আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে একটা বেসিক প্যান্ট লিঙ্ক প্যাটার্ন করে দেখাবো। ডিসপ্লেতে যে স্কেচটা দেখা যাইতেছে এইটার উপরই আমি আজকের কাজটা করব এবং এটা করব একটা মোডারাইজ V8R1 সফটওয়্যারে। আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তারপরে আমি লিঙ্ক প্যাটার্ন করার প্রথমে কিছু কাজ আছে যেটা স্পেশালভাবে করে রাখা যায়, যেমন প্রিফারেন্সে গিয়ে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে মেজারমেন্টের নামগুলো, যেমন আমার এগুলো আগের দেয়া ছিল, আমি এগুলোকে ডিলিট দিয়ে আমি এই যে কয়েকটা মেজারমেন্ট লিখে রাখছি এটাকে কপি করে এখানে দিয়ে দেব, সেভ করে দিয়ে ওকে ক্লোজ। জাস্ট আমরা ফাইল থেকে ফাইল, নিউ, ওপেন, সেভ এগুলোতে কাজ করি, এক্সেস পাথ দিয়ে রাখি। এগুলো মোটামুটি কাজ শুরুতে সবাই জানে। যেমন এখানে আমার ডেস্কটপ নিউ ফোল্ডার দেওয়া আছে, আমি ডেস্কটপ নিউ ফোল্ডারই রাখলাম, এখানে সেভ দিয়ে রাখবো। তা আজকে একটু অন্যভাবে করতেছি, যেমন আমার এখানে ক্রিয়েশন আছে, ক্রিয়েশন, মডেল ক্রিয়েশন, এটা নিয়ে আসলে কয়েকটা কাজ একবারই হয়ে যায়, বারবার করতে হয় না। এখানে জাস্ট একটা নাম লিখে দেব, প্যান্ট, PANT, প্যান্ট। এখানে লেফট সাইড ক্লিক করলে আমার সাইজ টেবিলটা অটোমেটিকলি চাইতেছে, আমার আলাদা করে F7-এ গিয়ে আনতে হয় না এইভাবে করলে। এখানে একটা করা আছে 1 2 3, আমি এটাকেই এডিট দিয়ে ওপেন করে মডিফাই করব, ফাইল, সেভ অ্যাজ, এখানে লিখব PANT, প্যান্ট। জাস্ট এন্টার দিয়ে আমি সাইজগুলো লিখে নেব, 86/92, 98/104, 110/116, 122/128, 134/140। এর ভিতরে বেস সাইজ দেব আমি 110/116, এখানে স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দেব, সেভ। এটাকে ক্লোজ করে প্যান্ট সিলেক্ট করে আমার নিউ পেজ চলে আসছে। এখানে একটা ক্লিক করলে, যে বাটন প্রেস করলে এটা আসে, সামনে চলে আসে। ওকে, এরপর আমি কি করব, এটাকে একবার সেভ দিয়ে নেব। আমি মেজারমেন্টের কাজটা আগে করে নেব, তাহলে প্যাটার্নটা আমার খুব সুন্দর হবে। F8-এ যাব, F8-এ যায় চার্ট ম্যানেজার, এখানে ক্রিয়েট চার্ট, আমার চার্টটা চলে আসছে। আমি এটাকে
F12 অথবা মাউসের রাইট সাইড ক্লিক করে সিলেক্ট করে নেক্সট ট্রান্সফার দিলে আমার এখানে সাইজগুলো চলে আসলো। জাস্ট এখানে মেজারমেন্ট দেওয়া থাকে, অনেক সময় মেজারমেন্ট না থাকলে এখানে 0 দিয়েও করা যায়। এখানে দিয়ে ইন্টারপ্রেস করলে একটা করে ঘর আসবে। আমি কয়েকটা দিয়ে নিলাম। এখানে লেফট সাইড ক্লিক করে ট্যাব বাটন ক্লিক করলে এখানে আমার মেজারমেন্ট লেখাগুলো চলে আসতেছে। এন্টার দিলে এখানে সিলেকশন হয়ে চলে আসবে। আবার রিপিটলি আরেকটা সেট দিয়ে দিলাম, হাই দিয়ে দিলাম, বটম দিয়ে দিলাম, তারপরে ফরম রাইস, ব্যাক রাইস। এখন এখানে এটাকে সিলেক্ট করে এন্টার দিলে আবার নিচের দিকে আরো অপশন চলে আসবে। ইনসিএম মোটামুটি কয়েকটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এটাকে আমি সেভ করে রাখবো। ক্রিয়েট টেমপ্লেট, এটা ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডার, এখানে ANT সাথে সাথে এটাও সেভ দিয়ে দেই। ল্যাপটপ সফটওয়্যারে মাঝে মাঝে এটাতে কাজ করতে গেলে ক্লোজ হয়ে যায়, এজন্য বারবার সেভ দিতে হয়, তা না হলে কষ্টের ফল বিফলে চলে যেতে পারে। যাই হোক, আমি এখন মেজারমেন্টগুলো বসিয়ে দেব। ওয়েস্ট আছে আমার 35 cm, 1.5 গ্রেডিং, তারপরে সেট, আমার সেট আছে 35, এখানে 2 cm করে গ্রেডিং, থাই 20.5, এখানে 1.5 cm গ্রেডিং, বটমে 19.5, এখানে 1 cm করে গ্রেডিং, ফরম রাইস 17, এখানে 1.5 cm গ্রেডিং, ব্যাক রাইসে 22, এখানে 1.5 cm গ্রেডিং, ইনসিএম হলো 7, এখানে 2 cm গ্রেডিং, ওয়েস্ট বেল হাইট এখানে 3 cm, এটা যদিও ইলাস্টিক আমি লিখে রাখতেছি, ইলাস্টিক তো মেজারমেন্টে প্রয়োজন হয় না, তারপর আমি লিখে রাখলাম। এখানে আরেকটা হলো
আউটসেম 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 যদিও মেজারমেন্ট নাই, একটা হিসাব করে বের করে নিয়েছি আমি। সেটা হলো ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ যোগ করার পরে ডিভাইডেড করে সেখান থেকে 2 cm মাইনাস রাখছি, 24। আমি একটা হিসাব বের করে নিয়ে এখানে 3.5 cm গেটিং দিয়ে রাখলাম। এবার একটা সেভ দেব। এইটা প্লেটটা মোটামুটি ওখানকার কাজ আমার শেষ। এখন এখানকার কাজটা হবে মূলত লিঙ্ক প্যাটার্ন করতে গেলে আমার ক্যাপস লক উঠাই দিয়ে পি বাটন প্রেস করতে হবে কিবোর্ডের। এটা কোনো অপশনে ওইরকমভাবে নাই, জাস্ট এটা কিবোর্ডে আছে। এখানে লেফট সাইড ক্লিক করলে একটা পয়েন্ট হবে। তারপর আমি লিঙ্ক নেব, নিয়ে এটাকে লিঙ্ক করে কাজটা করব। স্ট্রেট লাইন দিয়ে দেব। মিডলে একটা সেন্টার বানায় নিলাম, আর এই সেন্টারটা আমি থাই পয়েন্টে রাখবো। আর এটা রাখতে গেলে আমার F3 রিশেপ এটাকে বড় করে দিতে হবে। ডেভেলপ পয়েন্ট নিয়ে এখান থেকে ডেভেলপ এই থাইয়ের একটা পয়েন্ট দিলাম, বিপরীত দিকে আর একটা দিলাম, ইনসিএম এর জন্য একটা দিলাম। আচ্ছা, এখন কনেকশন বাই মেথড দিয়ে এখানে ইনসিএম ক্যাপস লক বন্ধ করা ছিল, এখানে আই দিলে ইনসিএম চলে আসবে। আমার ইনসিএম এতটুকু। এখান থেকে আবার লিঙ্ক করে আমার লেগ ওপেনিংয়ের পয়েন্টগুলো বের করে নিতে হবে। স্ট্রেট লাইন দিয়ে এগুলোকে মিলিয়ে দেব। এখন এখান থেকে ডেভেলপ পয়েন্ট একটা দিলাম, আমার থাইয়ের পয়েন্টটা আগে ধরায় দিব।
এখানে আমি হাফ স্কেল নেব, 0.5 দিয়ে হাফ স্কেল। এখানে আমার থাইয়ের যে মেজারমেন্ট আছে এটার অর্ধেক হবে। এই পাশে যতটুকু আছে বিপরীত পাশেও আমি ততটুকু দেবো। লিঙ্ক দিয়ে এখান থেকে এখানে দাঁড়ায় দেবো, তাহলে এটা হয়ে গেল। রিশেপ দিয়ে এগুলো একটু লাইনগুলো বড় করে রাখবো আমি, এই পাশটাও বড় করে রাখবো, এটাও বড় করে রাখবো। এখন আমি এই সাইডে সোজা রাখবো। সোজা রাখতে গেলে আমার এইটা সমান সমান এইটা, আর ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি এখান থেকে লেগ ওপেনিংটা দিয়ে দেবো। এখানে বেজে যাইতেছে, এখানে মেজারমেন্ট দিয়ে অথবা এখানে ক্লিক করে রিশেপ দিয়ে এটাকে বড় করে নিতে হবে। নেওয়ার পরে এখানে কনস্ট্রাকশন বাই মেজার দিয়ে আমি লেগ ওপেনিং, অর্থাৎ আমার এখানে বটম লেখা আছে, বটমটা ধরিয়ে দেব। এই তো হয়ে গেল। এখান থেকে আমার এখানে মেজারমেন্টটা চলে আসছে। থাই দুই পাশে সমান সমান। আর আমি থাইয়ের ফরওয়ার্ডটা করে নেব, ব্যাক পার্ট এবং ফরম পার্টের। এখানে আমি 1.5 cm করে ফরওয়ার্ড করে নেব। আমার এখানে ফরওয়ার্ডটা করে নিতে গেলে ডেভেলপ পয়েন্ট দিয়ে সামনে বাড়িয়ে দিলাম, এখান থেকে সামনে, আবার এখান থেকে পিছনে, আবার এখান থেকে পিছনে, এখান থেকে পিছনে যতটুকু সামনে অতটুকু। তাহলে আমার এখানে কনস্ট্রাকশন বাই মেজার দিয়ে এখানে মেজারমেন্ট দেব 1.25। এখানে লিখব ব্যাক প্লাস ফ্রন্ট থাই ফরওয়ার্ড ফরওয়ার্ড। ওকে, পরবর্তীতে আমরা চাইলে এটা কম বেশি মেজারমেন্ট গেটিং করতে পারবো প্রয়োজন হলে। এখন এটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, এটা সমান সমান এটা। এই তো আমার এটা হয়ে গেল। এরপর আসছো ডেভেলপ দিয়ে আমি হিপের পজিশন নিয়ে নেব। হিপের পজিশন যদিও দেওয়া নাই, আমার ফ্রন্ট রাইজ আছে 17 আর ব্যাক রাইজ আছে 22। সেক্ষেত্রে আমি 7 cm একটা নিয়ে নেব, প্রয়োজনে পরবর্তীতে আমি কম বেশি করতে পারবো। এখানে আমি 7 cm রাখলাম, 7 cm 16 পয়েন্ট। ওকে, 7 cm 7 পয়েন্ট। তারপর এখান থেকে লিঙ্ক নিয়ে উপরে নিচে লিঙ্ক করব। এখন এই পাশে আমি সোজা রাখবো, এই কারণে আমি এটা সমান সমান এটা করে দিয়ে দেবো লিঙ্ক, এটা সমান সমান এটা, তাহলে এটা সমান হয়ে গেল। আমার এখন
ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে থাইয়ের মেজারমেন্টটা হিপের মেজারমেন্টটা বের করতে হবে। হিপের মেজারমেন্টটা আমি ধরাই দেব কনস্ট্রাকশন বাই মেজার দিয়ে। এখান থেকে সেট আমার হাফ স্কেল হবে। এখানে ফুল মেজারমেন্ট দেওয়া আছে 0.5 সেট ইন্টার, এটা আমার চলে আসছে SET। এটা হয়ে গেল। এখান থেকে এখন আমার রাইসের জন্য লিঙ্ক করতে হবে। এখান থেকে আমি দুইটা লিঙ্ক করব। এই একটা করলাম, আর একটা লিঙ্ক করবো এখান থেকে, একটা ব্যাগের জন্য একটা ফন্টের জন্য। আমি ব্যাক ফ্রন্ট দুইটা কাজ একসাথে করতেছি। অনেকে হয়তো মনে করবে যে কেমন যেন ঘুরে পেঁচায় কাজ করতেছে। ব্যাস, এটা আমার দুটো হয়ে গেছে। আমি বেলেজ লাইন দিয়ে এখান থেকে এখানে রাইট সাইড, লেফট সাইড, এখানে রাইট সাইড। ওকে, এগুলো কার্ভ করে দিলে আমার কার্ভের মেজারমেন্টটা বের হবে। এখান থেকে বেলেজ লাইন দিয়ে আমি এই শেপগুলো দিয়ে দেব। ওকে, এখন ব্যাক রাইজ ফ্রন্ট রাইজের কাজটা আমার করতে হবে। হ্যান্ডেলটা হাইড করে নিলাম, ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে ব্যাক প্লাস ফ্রন্টের এখানে রাখলাম। F3 কনস্ট্রাকশন বাই মেজার, এখানে ফ্রন্ট রাইজ ইন্টার, এখানে ব্যাক রাইজ ইন্টার। এখন আমার এইটা যেন অটোমেটিকলি কম বেশি হয়, আমার মেজারমেন্ট কারেকশন করলে যেন এটা অটোমেটিকলি কম বেশি হয়। এই কারণে আমি করব কি, এটা সমান সমান ফ্রন্ট রাইজ, এটা সমান সমান ব্যাক রাইজ দিয়ে দেবো। তাহলে হবে কি, কারেকশন করলে এটা অটোমেটিকলি বড় ছোটো হবে, আমার টেনশন ফ্রি। আমি কারেকশন মেজারমেন্ট চার্টে করব আর এখানে অটোমেটিকলি বড় ছোটো হবে এবং কোনো কিছু করতে হবে না। আচ্ছা, এবার আসি আমি ওয়েস্টের মাপ নিতে গেলে আমার কি করতে হবে, আমার এখানে সার্কেল ব্যবহার করতে হবে দুইটা। ওকে, সার্কেল ব্যবহার করলে আমি উইথের মেজারমেন্টটা ঠিকভাবে পাবো। কনস্ট্রাকশন বাই মেজার, আমি এখান থেকে ওয়েস্ট আমার এখানে মেজারমেন্ট চার্টে কী নাম দেওয়া আছে আমি একবার দেখে নিই।
ওয়েস্টের মেজারমেন্টটা দিয়ে দেবো, শুধু ওয়েস্ট। এখানে একটা ভুল করে ফেলছি আমি, কন্ট্রোল জেড। আমার ওয়েস্টটা তো হাফ, আমি তো প্যানেলটা অর্ধেক করছি, আমি এখানে হাফে করব, 0.5 দেব এখানে ওয়েস্ট। ওকে, এই তো আমার ব্যাক ওয়েস্ট এবং ফ্রন্ট ওয়েস্ট যেহেতু সমান হবে, তাহলে আমি এটা সমান সমান এটা দিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল। আমি ওয়েস্টে এটা পাইলাম, ওয়েস্ট কতটুকু হবে, সেভ দিয়ে নিই। এখন আমার আসে আউট সিএম। হ্যাঁ, আউট সিএম এর জন্যে আমি এখানে একটা সার্কেল ব্যবহার করব। এই এখন আউট সিএমে আমার একটা মেজারমেন্ট দেওয়া আছে, আমি ওটা এখান থেকে যে কোনো এক পাশে ধরায় দিলেই হবে। আউট সিএম এর মেজারমেন্টটা আমি পেয়ে গেলাম। আমার এখান থেকে আউট সিএম এর মেজারমেন্টটা আসলো। সেক্ষেত্রে এখন আমি এগুলো ভিলেজ লাইন দিয়ে অ্যাটাচড করে দেব। যেমন আউটসাইডে এখানে 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 আমার একটা থাই পয়েন্ট, একটা হিপ পয়েন্ট, আর এখানে আসছে হলো ওয়েস্ট। এই ওয়েস্ট আবার আর একটা নেব আমি, একটা ব্যাগের লাইন, একটা ফ্রন্টের লাইন, এই দুইটা লাইন দিয়ে দিলাম। এখন কথা হলো কোনটা ব্যাক এবং কোনটা ফ্রন্ট, এটা বোঝার জন্য একটু দেখি আমি। তার মানে এটা আমার ফ্রন্ট পার্টের লাইন, ওই পাশে রাখলাম। ব্যালেন্স লাইন দিয়ে আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম, আবার ব্যাগেরটা এখান থেকে এখানে অ্যাটাচ করে দিলাম। এখন F3 আমি এটাকে সোজা রাখবো, আপাতত একটু বাঁকা রাখলাম বোঝার জন্য। আর এখানে আমার যতটুকু শেপ প্রয়োজন হয় আমি অতটুকু রাখলাম আর কি। এখানে হালকা একটু শেপ হবে, ব্যাকগ্রাউন্ডটা একটু বাঁকা করে দিলাম, একটু শেপ আসলো। আর আমি এখানে ডিসপ্লে থেকে হ্যান্ডেল বের করে এটাকে হালকা একটু কার্ভ করে দিলাম, যদিও লাগতেছে না, সুন্দর হয়েছে। ব্যাস, এটা হয়ে গেল আমার। এখন আমি যেখানেই কারেকশন করি না কেন, আমার কোনো জায়গায় হাত দিতে হবে না, অটোমেটিকলি এগুলো কারেকশন হয়ে যাবে। শুধুমাত্র আমার এখানে পজিশনটা নাই, আমি এটাকে একটা গ্রেডিং দিয়ে দেবো। তার আগে এগুলো সার্কেলগুলো হাইড করে নিই। হ্যাঁ, ব্যাস, এই লাইনগুলো বড় থাকলে কোনো সমস্যা হবে না, কারণ এগুলো তো মার্কারে যায় না, এগুলো জাস্ট বোঝার জন্য আর কি একটু বাড়ায় বাড়ায় দিয়ে রাখলাম। সেভ,
এখন হলো আমার এই প্যানেলটা অটোমেটিকলি সব গেটিং হয়ে গেছে। আমি এখন ভিউ করে দেখব আমার এটা পুরোটা গেটিং হয়ে গেছে। আমি চাইলে যে কোনো মেজারমেন্টে যদি আমি কারেকশন করি সেক্ষেত্রে প্যানেল আমার অটোমেটিকলি সবগুলো পয়েন্টে নড়াচড়া করবে এবং কারেকশন যা হওয়ার তা হয়ে যাবে। আমি একটা ছোট্ট করে দেখাই, যেমন আমার এখানে হিপে কোনো কারেকশন না পজিশন নাই, সেক্ষেত্রে আমি এখানে গেটিং দিয়ে দেবো, ওটা দেখাবো একটু পরে। আমি ডিসপ্লে হ্যান্ডেলটা বন্ধ করে নিলাম। এখন যদি আমি দেখাই যে আমি ইনসিএম ফরওয়ার্ড দিছি 1.25, এখানে যদি আমি 2 সিএম করি সেক্ষেত্রে অটোমেটিকলি আমার এটা কম বেশি সব হয়ে গেল। আবার যদি এটাকে 1.5 সিএম করি তাহলে আমার উপরে রাইট সহ নাড়াচাড়া করতেছে, তার মানে নিচের দিকে কম বেশি হলে উপরের দিকেও কম বেশি হয়। আমি এখানে আপাতত 1.25 রাখতেছি, তাহলে দেখেন এখানেও কম বেশি হয়, এখানেও কম বেশি হয়। এখন যদি আমার এখানে গেটিং টেটিং সব ওকে, হ্যাঁ এখন শেপের কিছু প্রবলেম থাকতে পারে। আমি তো শেপগুলো সুন্দর করে দেইনি, সেক্ষেত্রে আমি এটাকে হাইড করে নিলাম। শেপটাকে সুন্দর করতে হলে আপনার বেসটা আগে সুন্দর করে নিতে হবে, তারপরে ব্যাস। এখন আমি এটাকে পকেট বানাইতে পারি, আমি এখানে ফ্লাই বানাইতে পারি, মোটামুটি এখানে যা অ্যাড করব লিঙ্ক করে সুন্দর করে করলে হয়ে যাবে। যাই হোক, একটার সাথে একটা লিঙ্ক করলে আমার অটোমেটিকলি অনেক কিছু সুবিধা পাবো। আমি এটাকে সিম অ্যালাউন্স দিয়ে সিম করে পার্টগুলো আলাদা করে দেখাবো। এটা হয়ে গেল। ওকে, এখন আমি এটাকে সিম করব। ব্যাস, আমার প্যাটার্ন হয়ে গেছে। আমার এখানে গেটিংগুলো অটোমেটিকলি চলে আসছে। এখন আমার এখানে শেপগুলো খারাপ দেখা যাইতেছে, বাঁকা দেখা যাইতেছে। আমি চাইলে এগুলোকে হ্যান্ডেল দিয়ে দিয়ে সুন্দর করে ঠিক করতে পারি। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, সেটা হলো যে আমি এখানে গেটিং দিইনি। আমি এখানে গেটিং দিতে পারবো।
এটা হলো F6-এ যায় কন্ট্রোল থেকে এখানে ক্লিক করলে উইন্ডো ওপেন হবে। এগুলোতে কোনো কাজ করবে না, জাস্ট এইটাতে কাজ করবে। আমার এটা ভাবছিলাম আমি গেটিং দিলাম। এখানে চাইলে আমি গেটিং কম বেশি করতে পারবো, আমার যেটা প্রয়োজন হবে আমি তো সেই গেটিংটাই এখানে ব্যবহার করব। আর এটা গেটিং ব্যবহার করলে আমার এটাতে লিঙ্কটা মনে হয় একটু প্রবলেম আছে, যদিও আমার এখানে লিঙ্কটা করা নেই, যার কারণে এখানে অটোমেটিকলি কাজ করতেছে না। আমি এগুলোকে আবার ডিলিট দিয়ে নতুন করে সিম করব। এখন আমার লিঙ্কডিন সব চলে আসছে। আমি এক জায়গায় কারেকশন করলে আরেক জায়গায় অটোমেটিকলি চলে আসবে। যেমন এখন আমি যদি এটাকে কারেকশন করে দেখাই, যেমন এখানে কারেকশন করলে আমার দুইটাতেই কারেকশন হয়। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। এরকম যা লিঙ্ক করা থাকবে সবগুলোই মোটামুটি কারেকশন হবে অটোমেটিক। আজকের মতো এখানেই শেষ করতে চাইতেছি। আগামীতে আরও সুন্দর সুন্দর এবং অনেক ক্রিটিক্যাল অপশনের কাজগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।